গাদা গাদা মাছ স্তূপ করে রাখা হয়েছে বিক্রির জন্য। চলছে হাঁকডাক। আর এভাবেই ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত মাত্র ৩ ঘন্টায় প্রতিদিন বিক্রি হচ্ছে কোটি টাকার মাছ। ভোরের আলো ফোটার সাথে সাথেই নৌকা বোঝাই তরতাজা মাছ নিয়ে ঘাটে ভিড় করছেন জেলেরা। বিক্রির জন্য গুছিয়ে নিচ্ছেন মাছ। আর হরেক রকমের মাছ থেকে দরদাম করে মাছ কিনতে দেশে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন পাইকারি ও খুচরা ক্রেতারা। সবার শোরগোলে কয়েক ঘন্টা জমজমাট থাকে বাজারটি। অরিজিনাল নদীর মাছ, নদীর এই যে নদী আছে পাশে নদী, জমজমাট এই মাছের বাজারটি বালিখোলা বাজার নামে পরিচিত। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার ধনু নদীর তীরে বসে বাজারটি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই এখানে আসেন মাছ কিনতে। প্রায় ১৫০ বছরের পুরাতন এই পাইকারি বাজারে পাওয়া যায় রুই, কাতল, বোয়াল, আইড়, চিংড়ি সহ নানা জাতের মাছ। এছাড়া বিলুপ্ত প্রায় রানী মাছও মাঝে মধ্যে ধরা পড়ে জেলেদের জালে। এটা আমরা নদীর কাতল, এই যে নদী আছে পাশে নদী, ওজন হবে আমরা ১০ কেজি ১.৫ কেজি, দাম চাইতেছে আমরা ১২৫০। অরিজিনাল হাওড়ের মাছ। ০ থেকে ৬ বড়দের লোশন নয়, শুধুই স্কয়ারের মেরিল বেবি লোশন। বাজার থেকে পাইকারি দামে মাছ কিনতে ঢাকা থেকেও অনেকেই চলে আসেন ভোরের আলো ফোটার সাথে সাথে। তেমনই একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর ময়না তালুকদার। ছোটবেলা থেকেই কিশোরগঞ্জের হাওর সম্পর্কে জানতাম, হাওরের মাছ সম্পর্কে জানতাম। তবে মনে হতো যে যখন এই কিশোরগঞ্জে যাব, আগে সবার আগে হচ্ছে হাওরে যাব, হাওরের পাড়ে যে বাজার, সেই বাজারে যাব, বাজারে গিয়ে মাছ দেখবো, সাধারণ মানুষের সাথে। সালমা পারভিন নামে আরেক শিক্ষকের সাথে দেখা হলে জানা যায় বালিখোলা বাজারে একদম তাজা মাছ পাওয়া যায়। এজন্যই তিনি প্রায়ই এখানে ছুটে আসেন। এখানে মাছটা হচ্ছে তাজা, মানে নদীর থেকে সরাসরি, হাওর থেকে সরাসরি এখানে মাছটা চলে আসে। আর এখানে যা দেখলাম যে সব মাছগুলো তাজা থাকে। আর আমরা যারা শহরে যারা মাছ কিনে বাজারে গিয়ে, কিন্তু মাছটা সব বরফে আচ্ছাদিত থাকে, সব বরফের নিচে থাকে, তো এটা নিশ্চয়ই এটা স্বাদে পার্থক্য থাকবেই। গাজীপুর থেকে এখানে মাছ কিনতে এসেছেন সাইফুল ইসলাম ও আশরাফুল ইসলাম নামে দুই যুবক। তারা জানান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউব দেখে এই বাজারের প্রতি আগ্রহ সৃষ্টি হয়েছে তাদের। আমি প্রথমে ইউটিউবে দেখেছি, ইউটিউবে দেখার পর আমার এক ফ্রেন্ড এখানে আসছিল। উনি আসার পর উনি বললে এখানে অনেক ভালো মাছ পাওয়া যায়। বাংলাদেশটা নদীমাতৃক দেশ, কিন্তু একটা ছোট্ট একটা দুঃখের বিষয় হলো আমাদের গাজীপুর শ্রীপুর, আমার বাড়ির পাশ দিয়ে নদী যায় নাই, যার কারণে নদীর যে একটা মাছ, মানে আমার তো মাছের কথা বাঙালি, যার কারণে এই মাছের প্রতি আমাদের একটা লোভ আছে, যার কারণে মাছ কিনতে আসা। এখানে মাছ কিনতে এসে একটা মনোমুগ্ধকর পরিবেশ দেখলাম। সোশ্যাল মিডিয়ায় দেখছি, তো দেওয়ার পরে খুব আগ্রহ জাগলো। নদীর মাছ, বিলের মাছ, মনটা খুব, আমরা তো আসলে বিলের মাছ খাইতে পারি না, এই জন্য আমি গাজীপুর থেকে আসছি। দেখে অনেক ভালো লাগলো ভাই, অনেক ধরনের মাছ আছে। ঠিক আছে, এগুলো তো আমরা তো মায়েরা খাওয়ার মতো ভালো নয়, কিনে খাইতে হয়, কিন্তু খুব ভালো লাগছে। দীর্ঘদিন ধরে সুনামগঞ্জের শাল্লা উপজেলা থেকে মাছ এনে এই বাজারে বিক্রি করছেন মাঝি ইসলাম উদ্দিন। প্রতিদিন শুধু তার নৌকাতেই ৩০ থেকে ৩৫ লাখ টাকার মাছ আসে এই বাজারে। সুনামগঞ্জ ছাড়াও নেত্রকোনা, হবিগঞ্জ থেকেও এই বাজারে মাছ নিয়ে আসেন অনেকে। বিভিন্ন জায়গা থেকে আমরা মাছ ধরি, ওই চান্দা কাটায় আপনার রাত্রে ১২টা, ১৫টা, ১টা বাজে, ১২:৩০ বাজে, কুয়াশার সাথে সমস্ত। আর এরপরে চান্দা গাছ মাছ গাড়ি দিয়ে আমরা বালিখোলা রাত্রি, আর পরে সকালে যে বালিখোলার মাছ আছে, তাহলে এবারে তুলে সকালে তুলে বিক্রি হইলে ৭টা, ৭:৩০টার দিকে আমরা নৌকা ছাড়ি, তাই আবার সমর্থন দেয়। মাছ সবসময় অনেক ধরনের মাছ, মাছের কোনো জাতের শেষ নাই। গজার মাছ, বল মাছ, আয়ের মাছ, চিংড়ি মাছ, চান্দা মাছ, চাইলটা মাছ, বাইলারা, গুতুম, মানে বিভিন্ন জাতের মাছ। পরে প্রায় আমাদের নৌকা যেমন ৪০ থেকে ৩৫ লক্ষ টাকার মাছ। বালিখোলা বাজারের আড়তদার এহসানুর রহমান আকাশের সাথে কথা বলে জানা যায় সারা বছরই এখানে দেশি মাছ পাওয়া যায়, তবে বর্ষাকালে বড় মাছের পাশাপাশি প্রচুর পরিমাণে ছোট মাছও আসে। মাছ ব্যবসায়ী সমিতির সভাপতি ছেলে নুরুল ইসলাম জানান এই বাজারের মাছ ফ্রিজিং এর সুযোগ নেই। নদী বা বিল থেকে রাতে যে মাছগুলো ধরা হয় সেগুলোই সকালে এখানে বিক্রি হয়। বর্ষাকাল থেকে একবারে হেমন্ত সিজন পর্যন্ত বালিখোলা ধাপে ধাপে মাছ আসে। মাছ বর্ষাকালে আপনার গুড়া মাছ আসে,
গুড়া মাছ যেমন যত প্রকার গুড়া মাছ আছে, বর্ষাকালে গুড়া মাছ হয় প্রচুর, আর হেমন্ত সিজনে গুড়া মাছের পাশাপাশি জাতি যতগুলা মাছ আছে সকল ধরনের বড় থেকে ছোট সব ধরনের মাছ হয়। বাজারে 2 থেকে 3 ঘন্টা মাছ বিক্রি হয়। এই 1.5 থেকে 2 কোটি টাকা প্রতিদিন বেচা বিক্রি হয়। এই মাছগুলা বিভিন্ন জেলা থেকে অনেক কাস্টমার এসে কিনে নিয়ে যায়। এখানে মাছ কোনো ফিটিং করা হয় না, ফিশারি থেকে মাইরে নিয়ে আসে সাথে সাথে বিক্রি করে দেওয়া হয়। বালিখোলা বাজারে মাছের সিজনে প্রতিদিন 2.5 থেকে 3 কোটি টাকার মাছ বিক্রির রেকর্ড রয়েছে। সিজন ছাড়াও এখানে 1 থেকে 1.5 কোটি টাকার মাছ বিক্রি হয় বলে জানান কিশোরগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম। পিক সিজনে যখন আমরা দেখি, মানে যে এখন পিক সিজন চলতেছে, এখানে 2.5 থেকে 3 কোটি টাকা পর্যন্ত সেল হওয়ার রেকর্ড আমরা পেয়েছি। আবার যখন অফ পিক থাকে তখন আমরা দেখি যে 1 থেকে 1.5 কোটি টাকার মাছ এখানে প্রতিদিন বেচা কিনা হয়। তো মূলত কিশোরগঞ্জ জেলা তো আছেই আমাদের, এর অ্যাডজাসেন্ট যে জেলাগুলা সুনামগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনা, এইসব জেলা থেকেও এখানে মাছ, চাষের মাছ বলেন, হাওরের মাছ বলেন, এখান থেকে মাছ নিয়ে যায়।